অর্ধ জাহানের খলিফা হযরত ওমর গ্রাম্য জঙ্গলার পাশে গিয়ে দেখে একটা ভাঙা ঘর। ওই ঘরের ভেতরে এক বুড়ি মহিলা আগুন জ্বালায় যেন কি করে, পায়ের কিনারায় বাচ্চাগুলো ঘুমায়। হঠাৎ করে ওমর দূরের থেকে তাকায় দেখে এই বাচ্চা উঠে বলে, আম্মু খানা দাও। মা বলে, একটু অপেক্ষা করো, খানা রেডি হচ্ছে। বলে বাচ্চা আবার ঘুমায় পড়লো। ওমর সালাম আনতে বললেন, আম্মা জান কি হালাত? আম্মা জান হালাত না বলে চোখের পানি ছেড়ে বলেন, ভাই চিনি না যে এই বান্দা ওমর। বলে, আমি শুনছি আমার দেশ চালায় নাকি ওমর। দুনিয়ায় পারলে পারলাম, না পারলে হাসরের দিন আমি আল্লাহর কাছে ওমরের ব্যাপারে বিচার দায়ের করব। আজ আমার বাচ্চাগুলো না খাইয়া বিছানায় কাতর, খানা নাই, একবারও ওমর খবর নিতে আসলো না। হযরত ওমর এই কথা শুনে দেরি না করে দ্রুত গতিতে চলে গেলেন অর্থ মন্ত্রণালয়, বাইতুল মালে চলে গেলেন। আটার বস্তা রেডি করলেন। গোলাম সাথে আছে আসলাম, ডাক দিয়ে বলে, ও আসলাম, আটার বস্তা আমি ওমরের মাথার উপরে তুলে দাও। গোলাম বলে, এটা কিভাবে হয়? আপনি অর্ধ জাহানের খলিফা, নবী ঘোষণা দিয়েছেন আপনি জান্নাতি। বলে, আসলাম কথা বাড়ায় না, আসামির কাঠগড়ায় যদি দাঁড়াতে হয় আমাকেই দাঁড়াতে হবে, তোমাকে নয়। অতএব যদি আসামির কাঠগড়ায় আমি ওমরের দাঁড়াইতে না চাও, আটার বস্তা আমার মাথায় তুলে দাও। অর্ধ জাহানের খলিফা ওমর আটার বস্তা নিজে মাথায় নিয়ে রওয়ানা। ওই ঘরের কিনারায় গিয়া বলেন, আম্মা জান একটু ভেতরে চলে যান। ওমর আটার বস্তা নিচে রেখে নিজ হাতে আটা বের করে নিজ হাতে পানি দিয়া খামির বানায়া ওমর নিজেই রুটি বানানো শুরু করলেন। রুটি বানায় বলে, আম্মা জান এই রুটিগুলো আপনি খান, বাচ্চাকে দেন, আটার বস্তা এখানে আছে, শেষ হওয়ার আগে আবার খবর নেওয়া হবে। চললাম। মহিলা ওমরের বিদায় বেলা হাত তুলে দোয়া করেন, ও মালিক, ওমরের দেশের পরিচালনার দায়িত্ব না দিয়া যদি এই যুবকের দিতা, দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যেত। ওমর চলে গেলেন। পরের দিন মসজিদে নববীর মধ্যে জরুরি বৈঠক ডাকলেন, আর একজন বার্তাবাহককে বললেন, যাও অমুক এলাকার মহিলাকে আদালতে হাজির করে দাও, খলিফাতুল মুসলিমিন ডেকে পাঠিয়েছে। বার্তাবাহক গিয়া মহিলাকে ডাকলেন। খলিফাতুল মুসলিমিন স্মরণ করেছেন। এ কথা বলা পরে মহিলা কাঁপা শুরু হয়ে গেল, কারণ গত রাতের যুবক বোধহয় আমার সব খবর বাদশারে বলছে। আমার বুঝি আজ বিপদের শেষ নাই। আল্লাহর বান্দি বুড়ি মহিলা রওনা হয়ে গেল। গিয়া তাকায়া দেখে আদালতের মধ্যে গত রাতের বেলা যেই যুবক আটার বস্তা নিয়ে রুটি বানায় দিল, সেই তো আদালতের চেয়ারে বসে মসনদে দাঁড়ানো। ওমর ডাক দিয়া, আম্মা জান কোনো ভয় নাই। লম্বা একটা পাগড়ি নিয়া এক মাথা ওমরের গলায় পেঁচাইয়া আর একটা অগ্রভাগ মাথা দিয়া বলে, আম্মা জান এই মাথাটা আপনি হাতে নিয়ে দ্রুত আমার বিচার করে দেন। আপনি আমাকে মাফ করেন, আর যাই করেন ফাঁসি দেন, আমি রাজি। কারণ আমার ভুল হয়েছে, আগে কেন আপনার খবর নেই নাই। আপনি বিচার করেন, তারপর আমি চাই হাসরের মাঠে আসামির কাঠগড়ায় যেন দাঁড়াতে না হয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই হাসরের দিনের ভয় অন্তরে ঢুকাও, যেদিন সূর্য মাথা
কথার উপরে জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান নাফরমানের মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, ছুটাছুটি করবে কার কি উপায়। উম্মতেরা দৌড়াবে আদম নবীরকে বিয়া, বলবেন একটু সুপারিশ করেন, বলবেন আমি পারবো না, আমি বড় চিন্তিত পেরেশান। এভাবে ঘুরতে ঘুরতে এক এক নবীর কাছে যাবে, শেষ ঈসা নবীর কাছে যাওয়ার পরে বলবে আমিও পেরেশান, পারবো না, তবে একটা জায়গায় গেলে উপকার হতে পারে, রহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। কোথায় সে নবী? বলে মাকামে মাহমুদ। ওখানে গিয়ে দেখবেন আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদেন। উম্মতের দেখা মাত্র নবী আশ্বাস দিয়া বলবেন, হ্যাঁ আল্লাহর অর্ডারে আজ আমি সুপারিশ করব। আল্লাহ পাক সুপারিশ নবীর শুনে বিচার শুরু করবেন। নবীর সুপারিশে বিচার শুরু হয়ে যাবে। হাসরের মাঠের বিচার ফজরের নামাজের পরে শুরু, জোহরের আগে শেষ হয়ে যাবে। এই টাইম ছাড়া বেশি টাইম আর আল্লাহর বিচারের লাগবে না। ফজরের সময় বিচার শুরু, জোহরের আগে বিচার শেষ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন, এ উম্মত, ওই কঠিন মুসিবত, হাসরের মাঠটা তো পুরাটাই মুসিবত, এর মধ্যে আবার তিনটা সময় হবে আরো বেশি মুসিবতের সময়। একটা সময় হবে আমল নামা বন্টনের সময়, তখন সব মানুষ পাগলের মতো হাউমাউ করে কাঁদবে। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, কারণ আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে, উপায় নাই। ডান হাতে আসলে কপাল ভালো, বাম হাতে যদি এসে যায় জাহান্নাম ছাড়া বান্দার কোন উপায় থাকবে না। আল্লাহ এমন সময় এই মুসিবত আমলনামা দেওয়ার সময়, আর এক মুসিবত হবে ভয়ঙ্কর আমলনামা ওজন দেওয়ার সময়, আর একটা মারাত্মক মুসিবতের সময় হবে পুলসিরাত পাড়ি দেওয়ার সময়। ভয় লাগবে জান্নাতের উপরে যেতে পারি নাকি মাঝখানে জাহান্নামের মধ্যে পড়ে যাই। এই মুসিবতে এমন অবস্থা হয়ে যাবে, আমার আল্লাহ বিচার শুরু করার মাধ্যমে প্রথমেই আবার একটা হুঙ্কার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, আজকে নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। কারণ দুনিয়াতে গুনাহগার নেককার একই রাস্তায় চলেছো, স্বাধীনতা দিয়েছি বাধা দেই নাই। নেককারেরা যেই মাছ খেয়েছে গুনাহগারেরাও খেয়েছো, বাধা দেই নাই। আজকে ওই কোন সুযোগ নাই। নেককারদেরকে আল্লাহ বলবেন, ও নেককারের